আমি জানি না কাদের জামাইরা গ্রসারি শপিংয়ে গেলে তেমন কিছু নিতে দেয় না, বলে এটা থাক ওটা থাক, যেটা প্রয়োজন সেটা নাও। আমার ক্ষেত্রে কেস পুরোই উল্টা। সেদিন চলে গিয়েছিলাম স্বপ্নে, আমার জামাই এইটা নেয় ওইটা নেয়, সে এইটাও নেবে ওইটাও নেবে, উল্টা তাকে আমি আটকাইছি যে না, এত কিছু নেওয়া লাগবে না। তারপরও অনেক বাজার করেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই নিয়েছিলাম বিস্কিট, ম্যান্ডেটরি, রাতে ক্ষুধা লাগে। এরপরে বাসার জন্য প্রয়োজনীয় হারপিক আর গিয়ে ফ্লোর ক্লিনারটা নিয়েছিলাম। এরপরে আরও বিস্কিট, যেহেতু ফুটবল সিজন চলতেছে, বিস্কিট স্ন্যাক্স ছাড়া তো আসলে চলেই না। এরপরে ছিল ডিশ ওয়াশার। বিয়ের পর থেকে এই থালাবাটি মাজতে মাজতেই জীবন চলে যাচ্ছে। এরপরে ছিল একটা হ্যান্ড ওয়াশ কম্বোটা বোতলটার জন্য খুব নেয়া আর কি, পছন্দ হয়েছিল বোতলটা। এরপরে কাপড় কাচা সাবান, কাপড় কাচতে কাচতে বিয়ের পর থেকে জীবন শেষ। এরপরে একটু ফাঁকিবাজি জিনিস, আমার জামাইটা আবার ভালো আছে, আমাকে এইসব কিনে দেয় যাতে আমার কষ্ট না করতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ নজর দিয়ে না, মাশাল্লাহ বলে যায়। আসলে আমরা অনেক বাজার করছিলাম সেদিনকে, প্রায় অনেক বিল চলে আসছিলো। এইটা আমার প্রিয় জিনিস ভাই, এটা আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। লিলি আমার ইউজ করা সেকেন্ড বটল এটা। আর গত 3-4 বছর যাবৎ স্বপ্ন থেকেই বেশি বাজার করা হয় আসলে। মাঝে মাঝে পোলাও একটু বেঁচে গেলে এটা দিয়ে একটু খেয়ে নিলে ভালোই লাগে। এরপর নিয়েছিলাম ঘি। এই ঘিটা আমার খুবই ভালো লাগে, এটার স্মেলটা অ্যারোমাটা খুবই খুবই ভালো লাগে। যে কোনো কিছুর সাথে দিলে সেটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর নিয়েছিলাম গুঁড়া দুধ বেশি বড় প্যাকেট নিই নাই, কারণ বেশি খাওয়া হয় না, দেখা যায় পরে নষ্ট হয়ে যায় সেজন্য। এরপর নিয়েছিলাম তেলের আরও বোতল ছিল, বাট এই দুইটাই কেন যেন দেখাইছি বুঝতেছি না। আসলে গ্রসারি শপিংয়ে গেলে মাথা ঠিক থাকে। এরপর নিয়েছিলাম সস। বর্তমানে সস ছাড়া তো কথাই নেই, সস ছাড়া চলে না, ঘরে ঘরে সসের প্রয়োজন। সসের আরও বোতল আনতে হবে, বিভিন্ন কাইন্ড অফ সস, তারপর তো দুইটাই। এরপরে আমার জামাইয়ের প্রিয় খাবার চানাচুর, সেই চানাচুর একদিনের ভিতরে শেষ করে ফেলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সে হচ্ছে চানাচুর ফ্রেক। চানাচুর ছাড়া সে কিছুই বোঝে না, এইটা তার পক্ষে শেষ করা কোনো ব্যাপারই না। এরপর নিয়েছিলাম পাস্তা, মানে সে তার স্ন্যাক্স আইটেম নিয়ে ভরে ফেলছে। হ্যাঁ, মানে আমি অবাক হয়ে গেছি যে দেখি যে 3-4 হাজার টাকার মতো বিল চলে আসে শুধুমাত্র তার স্ন্যাক্স আইটেম দিয়ে। যাই হোক, ভালো। এরপর নিয়েছিলাম সোপ। এই সোপের স্মেলটা আমার খুবই ভালো লাগছিল, একবার ইউজ করছিলাম, সেজন্য আবার নিলাম। এরপরে আরও কিছু গ্রসারি বাজার করছিলাম, সেগুলো আর দেখাইলাম না, কারণ আর্জেন্টিনার খেলা শুরু হয়ে যাবে তখন। এরপরে নিয়েছিলাম টিস্যু, ফেস ওয়াইপ করার জন্য, সেই বসুন্ধরা টিস্যুটা খুব ভালো লাগে। এরপর নিয়েছিলাম ডাল। এরপর ক্লান্ত লাগছিল, তাই আর দেখাইলাম না।